আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ঢাকায় টাকা ওড়ে। তো এটার সাথে অনেকেই সামঞ্জস্য যে ঢাকায় টাকা ওড়ে। তো জাপানে কিন্তু আপনার তুষার ওড়ে, যে তুষারময় দিনগুলা। তো কিছুদিন আগেও বলছিলাম যে 30 জন মানুষ মারা গেছে জাপানে। তো এই যে তুষারপাত হয়, এই তুষারপাতের কারণে কিন্তু রাস্তাঘাটে চলাফেরাও কম মানুষের হয়, এবং কি আপনার কিছুদিন আগেও অনেক জায়গাতে রাশিয়াতে একটা বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা দেখছেন। এই তুষারপাতের আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই তুষারগুলো কিন্তু বেশি শক্ত না, অনেকটা আপনার ওয়াশিং পাউডার দিয়ে যেমন কাপড় কাচবেন আপনার যেমন ফেনা হয় সেরকম। আর এগুলা কিন্তু অনেকটা আমাদের দেশে সোনপাপড়ি আছে না, সেই সোনপাপড়ির মতো দেখা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামের আরেকটা নতুন ভিডিওতে, নতুন একটা প্লেস না, নতুন প্লেস না, তবে নতুন একটা সিজন বলতে পারেন। জাপানে কিন্তু প্রায় সময় দেখা যায় এই যে তুষারপাত, তবে আমাদের নারিতা চিবা এই সাইডে আপনার খুব অল্প। আপনার গত বছরেও কিন্তু 2বার হয়েছিল, এবারও কিন্তু দ্বিতীয় দিন। আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ, রবিবার। আর এই ভিডিওটা পাবেন আপনার সামনে শুক্রবারে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জাপানের নিত্যদিনীয় ভিডিও, জাপানের পরিবেশ, জাপানিজ কালচার, জাপানিজ বিভিন্ন প্রোডাক্ট পণ্যের দাম সম্পর্কে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। যারা জাপান আসতে চান অবশ্যই আমার সাথে ইনফরমেশন নিতে পারেন, আমি যতটুকু চেষ্টা করব আপনাদের ইনফরমেশন দেওয়া। তো জাপানের আজকে তুষারময় একটা দিন, চারদিকের অবস্থা দেখেন সাদা হয়ে গেছে, গাছগাছালি সব পরিবেশ। তো এই পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে। কিছুদিন আগেও কিন্তু জাপানে ভারী বর্ষণের কারণে 30 জন মারা গেছে। তো শুধু মারাই যায় না, এটা আপনার চলাচলের এবং বিভিন্ন পরিস্থিতি অনেক কষ্টকর হয়ে যায়। তবে এটা দেখতে যারা পর্যটক তারা অনেক এনজয় করেন। তবে এটা কিন্তু একটা দুর্যোগ, এই দুর্যোগটা কিন্তু ভয়াবহ অনেক পরিণত হয়। তো আমরা আপনাদের সামনে এই দুর্যোগের মধ্যে কতটা সুখে থাকা যায় সেই ভিডিওটা আজকে আপনার শেয়ার করবো। তো নতুন আছেন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন সবাই ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। তো লিসেনার্স, আমার সামনে যে পরিবেশটা দেখতেছেন এটা হচ্ছে জাপানের একটা রাস্তা, একটা সিঙ্গেল রাস্তা। রাস্তার আশপাশের অবস্থা, এটা একটা ফোন বুথ এবং চারদিকের যে গাড়ি ঘোড়া দেখতেছেন যার উপরের অবস্থা। অল্প পরিমাণে তুষারপাত হওয়ার পরেও কিন্তু জাপানের অবস্থাটাই এরকম। জাপানের যে রাস্তাঘাট এবং কি যে গাছগুলো আছে, বিভিন্ন গার্ডেন আছে, যার অবস্থা এরকম। জাপানিজরা সহ অনেকেই কিন্তু এখন দুর্ভিক্ষের মতো পড়ে আছে। কারণ কি, এরকম তুষারপাত হলে রাস্তাঘাটে যেমন চলাচল অসুবিধা হয়ে যায়, এমনকি আপনার কাজে কর্মক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হয়। সবার জানারই কথা যে জাপানে প্রচুর পরিমাণে তুষারপাত হয়, আর জাপানের বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে কিন্তু এই তুষারপাতের অনুপাত কম বেশি অনেকে হয়। যেমন আমরা চিবাতে থাকি, চিবাতে থাকার কারণে কিন্তু এই সাইডে আপনার সেরকম তুষারপাত দেখা যায় না, বছরে 1 দিন থেকে 2 দিন। তো গত কিছুদিন আগে একবার হয়েছিল, অল্প একটু হয়েছিল। তো আজকে আবার হঠাৎ করেই গতকাল থেকে শুরু হয়েছে। তো এদের থাকবে না বেশিক্ষণ, আপনার আজকে হয়তো বা 4টা-5টা পর্যন্ত থাকবে দেখলাম, যে আবহাওয়ার যে বার্তা সেখানে দেখলাম। তো ভালো লাগে যখন অল্প অল্প হয়, অল্প অল্পর মাঝেই কিন্তু অনেক শান্তি। বেশি হলে পারে অনেক মিষ্টিও কিন্তু তখন পেট ব্যথার কারণ হয়। আমাদের দেশের পরিবেশটা যেমন সুন্দর, তেমন কিন্তু চলাফেরার সেরকম সমস্যা হয় না। মাঝে মাঝে অনেক গরম পড়ে, আপনার শীত পড়ে হালকা। তবে জাপানের যেই পরিবেশটা, এটা যখন অনেক বেশিভাবে হয়, বেশিভাবে পড়ে, তখন কিন্তু এটাই অনেক রকমের যন্ত্রণা হয়ে যায়। তো কিছুদিন আগেও বলছিলাম যে 30 জন মানুষ মারা গেছে জাপানে। তো এই যে তুষারপাত হয়, এই তুষারপাতের কারণে কিন্তু রাস্তাঘাটে চলাফেরাও কম মানুষের হয়, এবং কি আপনার কিছুদিন আগেও অনেক জায়গাতে রাশিয়াতে একটা বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা দেখছেন, যে 30 তলা 20 তলার উপর দিয়ে কিন্তু আপনার তুষারপাত হয়েছে। তো এই সৌন্দর্য শুধু সৌন্দর্যই না, এটা অনেকটা দুর্ভিক্ষর মতো, অনেকটা কষ্টদায়কও কিন্তু হয়ে যায়। তো এখন যখন এই যে পরিবেশটা দেখেন, গাড়িগুলোর অবস্থা, এই পরিবেশে আপনি কিভাবে বাসা থেকে বের হবেন? এখন আমরা যারা পর্যটক আছি বিভিন্ন দেশ থেকে কিন্তু স্নো সৌন্দর্যটা দেখতে আসি, তারা কিন্তু, না আমরা পর্যটক না, যারা দেখতে আসে আর কি, তারা কিন্তু এগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করে। তো উপভোগের মধ্যেও কিন্তু অনেক কষ্ট আছে। এই কষ্টটা যারা সেই এলাকায় স্টে করে তারাই কিন্তু বুঝতে পারে। আমাদের এই সাইডে এত সৌন্দর্যময় জায়গা থাকার পরেও কিন্তু এই যে তুষারময় দিনগুলা, এই দিনগুলা কিন্তু মানুষ আরো বেশি উপভোগ করে, কারণ এই তুষারময় দিনগুলা এখানে খুব কম পাওয়া যায়। আমাদের নারিতা আছে, চিবা আছে, এবং কি টোকিও আছে। টোকিওর ওই সাইডে আবার অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে কিন্তু আবার প্রচুর পরিমাণে তুষারপাত হয়। এই তুষারপাতের আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই তুষারগুলো কিন্তু বেশি শক্ত না, অনেকটা
আপনার ওয়াশিং পাউডার দিয়ে যেমন কাপড় কাচবেন, আপনার যেমন ফেনা হয় সেরকম। আর এগুলা কিন্তু অনেকটা আমাদের দেশে সোনপাপড়ি আছে না, সেই সোনপাপড়ির মতো দেখা যায়, যার কারণে এগুলা কিন্তু সহজে গলে না এবং অনেক সময় স্টে করে। আপনার রোদ্রের আলো থাকলেও অনেক সময় স্টে করে। এই যে যে ভারীভাবে তুষারপাত হয়েছে, এই তুষারপাতটা কিন্তু আপনার দীর্ঘদিন থাকবে। যদিও এই রোদ উঠুক, তারপরেও কিন্তু আপনার দেখা যাচ্ছে কি 7-8 দিন ধরে আপনার আশপাশে স্তূপ হয়ে থাকবে, যেখানে সচরাচর লোক যাতায়াত করে না, সেই এলাকাগুলোতে কিন্তু এর এভাবে দেখা যাবে। তো রাস্তার সাইড দিয়ে যেখানে ভারী বর্ষণ হয় সেখানে গাড়ি ঘোড়া চলে এবং যে রাস্তার কর্মীরা আছে তারা অনেক সময় পরিষ্কার করে দেয়, কারণ গাড়ি ঘোড়া লোকজন চলাচলের জন্য একটা উপযুক্ত জায়গা প্লেসটা করে। তো আমি আজকে আপনাদের এই যে তুষারপাত আছে, তুষারপাতের সৌন্দর্যটা আপনাদের দেখাবো। যদিও আমি এই বিষয়ে সেরকম অভিজ্ঞত না, কারণ আমাদের এই সাইডে কিন্তু সেরকম তুষারপাত নাই, আর যাদের সাইডে আছে তারা কিন্তু অনেক কষ্টে থাকে। আমি জাপানে যখন প্রথম আসি তখন ভাবতাম যে জাপানরা এত কোটিপতি, এত টাকা পয়সার মালিক, তাহলে তাদের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো এরকম টিনের চালের মতো দোচালা চারচালা হয় কেন? তো আসলে এই জিনিসগুলা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু জাপান হিস্ট্রি করতে হবে, জাপানের বিভিন্ন পরিবেশের সাথে আপনার মানায় নিতে হবে। দেখেন এই তুষারগুলা এই টিনের চালের উপর দিয়ে কিন্তু পড়ে আছে এবং এগুলা অতি পরিমাণে যখন ভারী হয়ে যাবে তখন কিন্তু উপর থেকে গড়িয়ে পড়বে, বা আপনি যদি চান এইগুলা কিন্তু টেনে টেনে ফেলে দিতে পারেন। যদি এগুলো সমান্তরাল হতো, আমাদের দেশের ছাদগুলোর মতো হতো, তাহলে কিন্তু আপনার এই যে তুষারপাতের যে অবস্থাটা এটা কিন্তু অনেক ভয়াবহ হতো এবং ছাদের উপরে আপনার পর্যাপ্ত পরিমাণ পড়ার কারণে অনেক ভারী হয়ে যেত এবং ছাদগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, মানে অনেক পরিমাণে লোড হতো। আসলে সবকিছু পরিকল্পনা পরিসরে প্ল্যান করে কিন্তু জাপানিজরা সবকিছু করে, যার কারণে কিন্তু জাপানের এই যে নিয়ম কাঠানো, বিভিন্ন যে নিয়ম নীতি, এগুলোর মাধ্যমে জাপানে অনেক সুফল বয়ে আনে। আর এগুলা যে দেশে যারা বসবাস করে তারাই জানে সেই দেশের কিরকম পরিবেশ এবং কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। আমি এখন একটা পার্কের সামনে আছি, জাপানের একটা পার্ক। দেখেন পার্কের অবস্থা। আপনি কি চান এই পার্কের মধ্যে ঘুরে বেড়াতে? আপনি যদি পার্কে ঘুরে বেড়াতে চান তাহলে কিন্তু আপনার পানিতে গোসল করতে হবে, বরফে গোসল করতে হবে। এখন দেখেন জাপানের এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু খেলাধুলা করতেছে এই পার্কের মধ্যে, তারা কুকুর নিয়ে আসছে সাথে, এবং চারদিকের পরিবেশটা এত সুন্দর মনোরম হয়ে গেছে যে আপনার মনে হবে এখানে একটু সাঁতার কাটি। যে আশপাশে যে সরিষা ফুল গাছ ছিল সেগুলা কিন্তু বরফে তুষারপাতে ঢেকে গেছে এবং সাকুরা গাছের ফুল ছাড়াই কিন্তু সাকুরা এখন সাদা হয়ে গেছে, গাছটাই সাদা হয়ে গেছে। এবং পাশ দিয়ে আপনার যে বাগান আছে, যে ঘিরা গাছগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এবং মানুষ চারদিকে কিন্তু সেলফি ছবি তোলায় অনেকেই ব্যস্ত, অনেকেই কিন্তু এই আনন্দটা উপভোগ করতেছে। আর নতুন নতুন যখন কোনো কিছু হয় তখন সবারই অনেক ভালো লাগে, যখন এই পরিবেশটা দীর্ঘদিন ধরে স্টে করে তখন কিন্তু সেটা জ্বালাতনের মধ্যে দিয়েই কিন্তু পার হয়। জাপানের এই পরিবেশটা সৌন্দর্য, পাশাপাশি কিন্তু অনেক ভয়াবহ। যদিও আমরা সচরাচর এগুলা সম্পর্কে অনেকেই জানি না, আমরা শুধু সৌন্দর্যটাই উপভোগ করি। তো জাপানের এই সৌন্দর্যের মাঝেও অনেক কষ্ট আছে, শুধু জাপান না, পৃথিবীর যে কোনো জায়গাতেই আপনার যেটা অধিক পরিমাণে হয় সেটা কিন্তু একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এখানে বাচ্চারা ছোট ছোট কিন্তু আপনার অনেক সুন্দরভাবে খেলা করতেছে, তারা বল টল বানায় ছোট ছোট যে খেলার পদ্ধতিগুলো অবলম্বন করে সেগুলো তাদের মানুষকে তো অনেক ভালো লাগে। যদিও আমরা প্রবাস জীবনে থাকি, প্রবাস জীবনটা অনেক কষ্টের, এই কষ্টের মধ্যেও অনেক সুখ খুঁজতে চাই। যদিও আপনাদের সাথে বিভিন্ন শেয়ার করি, বিভিন্ন কথাবার্তা বলি, বিভিন্ন ভিডিও করি, এর মাধ্যমে কিন্তু আমরা একটা চাই যে আমাদের মন মানসিকতা অনেক ভালো থাকুক এবং এর মাধ্যমে আপনারাও একটা সুন্দর বার্তা খুঁজে পান। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ঢাকায় টাকা ওড়ে, তো এটার সাথে অনেকেই সামঞ্জস্য যে ঢাকায় টাকা ওড়ে। তো জাপানে কিন্তু আপনার তুষার ওড়ে, যে তুষারময় দিনগুলা, এই দিনগুলাতে আপনি বুঝতে পারবেন কি ধরনের তুষার ওড়ে। এখানে কিন্তু গাড়ির চাকাতে এই তুষারগুলা গলে অনেকটা চিনির মতো হয়ে গেছে এবং কি মনে হয় কি যে এগুলা খাওয়ার উপযোগী। আসলে কিন্তু এগুলো দেখতে সুন্দর হলেও এগুলা কিন্তু খাওয়ার উপযোগী না, তো অনেকেই ভুলগুলা করবেন না। আমাদের আশপাশের যে পরিবেশটা, এই পরিবেশটা এখন এই তুষারময় জায়গাগুলোতেই কিন্তু সীমাবদ্ধ নয়। এখানে জাপানে কিন্তু প্রচুর পরিমাণে সাকুরা ফুল ফোটে, সাকুরা উৎসব হয় এবং কি আপনার চেরি ফুল ফোটে। আপনার অন্যান্য সিজনে কিন্তু বিভিন্ন ধরনের সৌন্দর্য জাপানে উপভোগ করা যায়। তো জাপানে শুধুমাত্র কিন্তু তুষারময় নাই, অনেক রকম কিন্তু সৌন্দর্য উপভোগ করা যায়। এই সৌন্দর্যময় দিনগুলো উপভোগ করতে অবশ্যই কিন্তু জাপানের বিভিন্ন যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর বিভিন্ন রং, বিভিন্ন সাইজ, আপনার বিভিন্ন জেলাতে ভ্রমণ করলেই কিন্তু আপনার সেই সৌন্দর্যগুলো দেখতে পারবেন। তো জাপানে প্রচুর পরিমাণে পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে কিন্তু অনেক রকম সৌন্দর্য থাকে, সাগর আছে, সাগরের মধ্যে সৌন্দর্য থাকে। তো বিভিন্ন পরিবেশের সৌন্দর্য কিন্তু বিভিন্ন রকম। তো আমি আছি এখন নারিতা
স্টেশন, কেসে স্টেশনের কাছে। এই পাশে আছে আপনার জিআর স্টেশন। এই সাইডে কিন্তু বাস স্টপ আছে, যার কারণে কিন্তু এখানে মানুষের চলাচল অনেক বেশি। এবং এই সাইড দিয়ে বরফগুলা কিন্তু সেরকম ভাবে জমাট বাঁধা নাই, কারণ মানুষ যেখানে চলাচল করে সেখানে কিন্তু অবস্থাগুলো এরকমই হয়। চারপাশের যে অবস্থানগুলা আপনার সবগুলা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বরফগুলা। যেখানে চলাচল মানুষের অনেক ধীর গতি সেখানে কিন্তু অনেক দিন স্টে করে। তো এখানে রেলিং এর উপর কিন্তু বরফগুলা অনেক বড় হয়ে আছে দেখেন। আর পাশ দিয়ে কত বড় স্তূপ করছে, আমি ভাঙার পরেও কিন্তু এখানে সাইড দিয়ে কিন্তু আরো অনেক বড় বড় আছে আর কি। এইভাবেই কিন্তু বরফগুলা জমাট বেঁধে থাকে তুলার মতো, যেমন আমাদের দেশে শিমুলের তুলা হয় যেরকম, সেরকম তুলাগুলো কিন্তু বিভিন্ন ভাবে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যা জুড়ে বসে। তো সেইভাবেই কিন্তু এই তুষারগুলো এরকম যেখানে বসে সেখানেই অনেকক্ষণ থাকার চেষ্টা করে। এটা অনেকটা পানির মতো না, পানির মতো হলে কিন্তু গলে যেত। তো আমি আগে ভাবতাম তুষার হয়তো বা পানির মতোই অন্যরকম একটা স্তূপ, যেরকম ফ্রিজে আপনার বরফ জমে সেরকম। তো এটা কিন্তু পরিপূর্ণই ভিন্ন। এই সৌন্দর্যটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনার জাপান আসতে হবে, আর না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আপনারা এই সৌন্দর্যগুলো দেখতে পারেন। তো জাপানে যারা আসতে চান, জাপান সম্পর্কে অনেক কিছু জানতে চান, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এভাবে কিন্তু আমার জীবনযাপন, শুধু আমার না, জাপানে যারা আছে তারাই, প্রত্যেক প্রবাসী জাপানে অনেক কষ্ট করেন এবং নিজেকে নিজের ফ্যামিলিকে চলাচলের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ত্যাগ করতে হয়। তো জাপানের কষ্টকর দিনগুলোও কিন্তু পার হয় অনেক কষ্টের মাধ্যমে, তারপরেও সুখের যে স্মৃতিগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এভাবে কিন্তু জাপানে চলাফেরা, জাপানে অবস্থানরত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, যে জাপানে মতো একটা কান্ট্রিতে থেকেও কিন্তু দেশের জন্য অনেক বড় কিছু যারা করতেছে, দেশের যে একটা পরিস্থিতি আর্থিকভাবে উন্নয়ন করতেছে, তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। স্টেশনগুলোর অবস্থা দেখেন, চারদিকে শুধু সাদা আর সাদা। এই পাশ দিয়ে যে গাড়িগুলো আছে, গাড়িগুলো আপনার উপর দিয়ে, ছাদের উপর দিয়ে কিন্তু সাদা হয়ে গেছে। তো লোকজনের ভিতর কিন্তু এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় বাচ্চাদেরও ছবি তুলতেছে। দেখেন অনেক সুন্দর একটা মুহূর্ত। তো এই ফিলগুলা কিন্তু জাপানিসরা সুন্দরভাবে উপভোগ করে, বিশেষ করে স্টেশনে, আপনার বিভিন্ন পার্কে এখন খেলাধুলার সময়। যদিও এটা একটা মনোরম পরিবেশ, তারপরেও কিন্তু আপনারা কিন্তু সুযোগ পেলেই কিন্তু জাপানে যারা আসতে চান, যারা ভ্রমণ বিভিন্ন ভিসায় আসতে চান, তারা কিন্তু জাপানের এই সুন্দর মুহূর্তগুলা উপভোগ করতে পারেন। তবে অনেক শীত লাগে, যারা শীতে অভ্যস্ত না তাদের জন্য কিন্তু অনেকটা কষ্টকর। আমি আছি এখন কেসে নাকারিয়ামা। তো এখানে একটা কাজে আসছিলাম, আর পাশাপাশি আপনাদের এখানের পরিবেশটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এখানে পোস্ট বক্স, এটা কিন্তু তুষারপাতে ঢেকে গেছে। তো স্টেশনে বেশিরভাগ সমস্যা হয়, কারণ জাপানিজরা স্টেশনে বেশিরভাগ চলাফেরা করে। তারপরে যারা রোড বাইক এবং সাইকেল নিয়ে চলাফেরা করে তাদের কিন্তু অনেক সমস্যা হয়। তো গাড়িগুলো সেরকম সমস্যা হয় না, যদি অতিরিক্ত পর্যায়ে আপনার যখন তুষারপাত না হয়, তারপরেও চলাচলটা অনেকটা কষ্ট হয়ে যায়। যদিও অনেক সুন্দর, কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু চারদিকে আপনার তুষারপাত হচ্ছে। তো আমাদের দেশেও যদি এরকম তুষারপাত হতো তাহলে হয়তো আমরাও ভালো লাগতো, এরকম মনে হয়। তবে এই তুষারপাতের কারণে জাপানের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। যারা কৃষি কাজ করে তাদের অনেক ধরনের সমস্যা, যারা আপনার ফার্মিং করে, আবার তারপরে আপনার বিভিন্ন ধরনের এই আপনার যে বাড়িগুলো তৈরি করে তাদেরও অনেক সমস্যা হয়। তো এই সমস্যাগুলোর মধ্যেই কিন্তু জাপানের পরিবেশটা চলাচল করে। তো এইভাবে জাপান লাইফটা আগায় যাচ্ছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়।相互参道、相互参道へお出口は左側です。The next stop is 相互参道 KS38. The doors on the left side will open.
相互参道。相互参道です。In just a few moments, we'll be arriving at 相互参道 KS 38.